মাত্র 5 মিনিটে 1 কেজি সিমের বিচি খোসা ছাড়ানো যায় শুধুমাত্র এই একটি পদ্ধতিতে। এবং এই পদ্ধতিতে সিমের বিচির খোসা বেছে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে সিমের বিচির খোসা ছাড়াবেন শুধুমাত্র 1 হাত দিয়ে এবং খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে। এই পদ্ধতিতে আপনারা যদি সিমের বিচি সংরক্ষণ করেন তাহলে সারা বছর ভালো থাকবে, কখনোই সিমের বিচি নষ্ট হবে না। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি বেশি সিমের বিচি। সিমের বিচিটা আমি বাজার থেকে কিনে এনে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই বন্ধুরা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ বাজারের কেনা সিমের বিচিতে অনেক ধুলাবালি থাকে। এখন আমি সিমের বিচির খোসা ছাড়ানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কড়াইতে। জলটা কুসুম গরম আছে। এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে যখন এটা ফুটে উঠবে এবং 2-1টা সিমের বিচি জলের উপরে ভেসে উঠবে, তখনই কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, আমি যে পদ্ধতি বলছি এবং যে টিপসগুলো দিচ্ছি এগুলো অবশ্যই খেয়াল করবেন, সিমের বিচি যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। দেখুন বন্ধুরা, জলটা যখনই ফুটে উঠেছে এবং 2-1টা সিমের বিচি উপরে ভেসে উঠেছে, তখনই আমি চুলাটা বন্ধ করে দেব এবং একটা ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি জল ঝরিয়ে নিয়েছি সিমের বিচিগুলো এবং হালকা ঠান্ডা করে নেব। অবশ্যই বন্ধুরা হালকা ঠান্ডা করে নিতে হবে, তা না হলে হাতে ছ্যাঁকা লাগবে। এজন্য একটু ঠান্ডা করে নেবেন। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, কারণ এটা খুব বেশি গরম থাকবে না। দেখুন বন্ধুরা, এখন 2 আঙুলের সাহায্যেই কিন্তু আমি সিমের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। কত তাড়াতাড়ি এই সিমের বিচিগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। বন্ধুরা, সিমের বিচি অনেকেই খেতে পছন্দ করে, কিন্তু এই খোসা ছাড়ানোর জন্য সিমের বিচি অনেকেই খেতে চায় না, কারণ এই খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে এবং 2 হাত দিয়ে সিমের বিচির খোসা ছাড়াতে গেলে কিন্তু আঙুলে বা নখে ব্যথা হয়ে যায়। এজন্য আপনারা যদি এই পদ্ধতিতে সিমের বিচির খোসা ছাড়ান তাহলে খুব তাড়াতাড়ি অনেকগুলো সিমের বিচির খোসা ছাড়াতে পারবেন এবং হাতে কোনো রকম ব্যথা হবে না, কারণ এটা আলতো হাতে চাপ দিলেই কিন্তু এই সিমের বিচিগুলো বের হয়ে যাচ্ছে খোসা থেকে। দেখুন বন্ধুরা, আমি কত তাড়াতাড়ি এই সিমের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, সামনে রোজা আসছে। এই রমজান মাসে আপনারা এভাবে সিমের বিচি খোসা ছাড়িয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন এবং রমজান মাসে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম সবজি বা নাস্তার আইটেমে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই সিমের বিচির খোসা ছাড়ানোর টিপস বা পদ্ধতিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন নিজের প্রিয়জনদের কাছে, যেন তারাও এই পদ্ধতিটি ব্যবহার করে সিমের বিচি সংরক্ষণ করতে পারে এবং সিমের বিচির খোসা ছাড়াতে পারে। তাহলে তারাও খেতে পছন্দ করবে, কারণ অনেকেই সিমের বিচি খেতে পছন্দ করে কিন্তু এই খোসা ছাড়ানোর জন্য খেতে চায় না, কিন্তু তারাও এভাবে খেতে পারবে যদি এই পদ্ধতিটা দেখতে পারে। এজন্য বেশি বেশি করে শেয়ার করবেন। 1 হাতের সাহায্যেই এভাবে আমি সব সিমের বিচির খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপর আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে এই সিমের বিচিগুলো আমি সংরক্ষণ করছি। বন্ধুরা, এই পদ্ধতিতেই আপনারা সব সিমের বিচিগুলো ছাড়াতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো সিমের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি। কতগুলো সিমের বিচি হয়েছে এবং খোসাগুলো দেখুন বন্ধুরা কত খোসা হয়েছে এবং খোসাগুলো কিন্তু এক পাশ থেকেই ফাটা, কারণ যে পাশ থেকে এই সিমের বিচিগুলো বের হয়েছে সে পাশতেই কিন্তু ফেটে গিয়েছে। এজন্য কোনো রকম বেশি জোরে চাপ দেওয়ার দরকার হয়নি। বন্ধুরা, খোসা ফেলে দিয়েছি। দেখুন কতগুলো সিমের বিচি হয়েছে, কিন্তু এই সিমের বিচিগুলোতে কিন্তু একটু জল আছে, এজন্য আমি একটু ছাঁকনিতে ঢেলে নেব এবং আমি ছাঁকনির উপরে রেখে টিস্যু পেপার দিয়ে একটু নাড়াচাড়া করব। তাহলে এর গায়ে যে জলটা লেগে আছে সব জল টিস্যু পেপারে টেনে নেবে এবং এই বিচিগুলো একদম ঝরঝরে হবে। যখন এই বিচিগুলো আমি জল না থাকা অবস্থায় ফ্রোজেন করব তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না, কিন্তু এই অবস্থায় যদি আমি বক্সের ভিতর রেখে ফ্রোজেন করি তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে এবং ছাড়াতে সমস্যা হবে। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়েছি, একটার গায়ে একটা লেগে যাবে না।
এখন আমি একটা বক্স নিয়ে নেব এবং বক্সের ভিতর এই সিমের বিচিগুলো আমি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবো। কোনো রকম সমস্যা হবে না। আমার যখন খুশি হবে তখন আমি এই সিমের বিচিগুলো বের করে রান্নায় ব্যবহার করতে পারবো। বন্ধুরা, এই সিমের বিচিগুলো রান্না করার জন্য রান্নার 3 থেকে 4 মিনিট আগে বের করে রাখলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি সময় আগে বের করার দরকার হবে না, কারণ এগুলোতে কোনো রকম জল নাই। আমি টিস্যু দিয়ে সব জল শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি বক্সে ভরে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব, তাহলে সারা বছর ভালো থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।